আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে উপস্থাপনা ক্লাস তৈরি করে। ঠিক আছে, সবাই আমরা স্ক্রিনের দিকে তাকাই। আমরা প্রজেক্টরের মাধ্যমে ক্লাসটা নিতেছি। সবাই আমরা প্রজেক্টরের স্ক্রিনের দিকে তাকাই। এখন আমরা পাওয়ার পয়েন্ট নামে যে একটা সফটওয়্যার আছে, এটা আমরা তো সবাই অনেকে চিনি, অনেকে চিনি না। যারা চিনি না তারা কিভাবে বের করবেন? মাইক্রোসফট অফিস অল প্রোগ্রামে গিয়ে এই অফিসের ভিতরে দেখেন একটা অপশনই আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট 10। এটা একটা প্রোগ্রামিং সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে তুমি উপস্থাপন শুধু তৈরি করতে পারবে। যে কোনো ধরনের উপস্থাপন যখন খুশি তৈরি করে রেখে দিবে মেমোরিতে বা মোবাইলে নিয়ে যায়, যে কোনো ল্যাপটপে বসে প্রজেক্টরে কানেক্ট দেওয়ার পরে ওই প্রোগ্রামটা ছেড়ে দিয়ে তুমি লেকচার দিতে পারবে। ঠিক আছে, তাতে বুঝতে সুবিধা হবে, কথার সাথে দেখার সুবিধা। এটা হলো এই প্রজেক্টরের স্ক্রিন ক্লাসের সুবিধা। এখন যে পেজটা আমরা পাইছি, এই পেজের মধ্যে আমরা যে কাজগুলো করব, এই কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো যে স্লাইডটা আমরা পাইছি। এখন স্লাইডের মধ্যে দেখেন ক্লিক করার আগে লেখা আছে কি, ক্লিক টু অ্যাড টাইটেল। টাইটেল মানে কি বুঝি আমরা? শিরোনাম। ঠিক আছে, যে বিষয়ে আমরা আলোচনা করব, যে বিষয়ে উপস্থাপন করব, সেই টাইটেলের নাম। টাইটেলের নাম হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, আর অ্যাড সাবটাইটেল, এই কম্পিউটারের কি বিষয়ে আমরা আলোচনা করব? কম্পিউটার নলেজ, মানে কম্পিউটার সম্পর্কে কিছু কম্পিউটার নলেজ। তো এই যে আমরা এই লেখাগুলো লেখার জন্য তার আলাদা কোনো কৌশল দরকার হয় না মনে হয়, তাই না? আমরা শুধু ছোট বড় বা ডিজাইন করতে পারবো, এখানে লেখা ডিজাইন করতে পারবো। যেমন আমি কম্পিউটার লিখলাম, একটু বড় করে দিলাম, আর কম্পিউটার নলেজ সাবজেক্টটা বড় করে দিলাম। যে বিষয়ে আমরা লিখছি কম্পিউটার, এটার কি কালার করা যেতে পারে, এখান থেকে এক বাটন ক্লিক যে কোনো ধরনের একটা কালার করে দিলাম। আর নলেজের, কম্পিউটার নলেজ সম্পর্কে একটু কালার করে দিই। ঠিক আছে, এই যে পেজটা আমরা পাইছি, এই পেজের মধ্যে সাদা একটা কালার, তাই না? টোটালি সাদা কালার। আর এখানে লেখা, এখন আমরা লিখছি, লেখার পরে এই যে যে বিষয়ে আমরা আলোকপাত করব, সেই বিষয়ের কিছু পিকচার আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যাতে বুঝতে পারে যে কম্পিউটার শুধু নামে বুঝতেছে যে কম্পিউটার, আর এই কম্পিউটার জিনিসটা কি, এটা যদি ছবি আকারে দেখায় এটা আরো সুন্দর হবে না? হ্যাঁ, ছবি আকারে দেখানোর জন্য আমরা যদি কম্পিউটারের একটা পিকচার পেতে চাই, কম্পিউটার যত ধরনের কম্পিউটার আছে, যেমন ল্যাপটপ কম্পিউটার, চিপ, বা ওই যে সুপার কম্পিউটার, সব কিছু। এখন আমরা এখানে গুগল সার্চ করতেছি। গুগলে সার্চ করে আমরা দেখবো কিভাবে গুগল থেকে কম্পিউটার ই করে, বন্ধ হয়ে যাবে। গুগলে আমরা লিখবো কম্পিউটার পিকচার। আর গুগল সার্চ তো সবাই করতে পারে, তাই তো? কম্পিউটার পিকচার।
এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার পিকচার স্ক্রিন। আমরা সার্চ দেওয়ার পরে অনেকগুলো কম্পিউটারের বিভিন্ন ধরনের ডিজাইন দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে একটা কম্পিউটারের ভিতর পিকচারের মধ্যে পাইছি সবকিছু, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, এই যে সিপিইউ আর প্রিন্টার সব আছে, তাই না? আমরা এটা দিয়ে দিতে চাই, অ্যাটাচ করে দিতে চাই ওই প্রথম পেজের মধ্যে এক সাইটে। সেক্ষেত্রে আমরা এই পেজটা ডাউনলোড করব, সেভ অ্যাজ করব, আর যেখানে রাখলে সুবিধা হয় আমাদের সেখানে রাখবো। ডেস্কটপ 2020 লিখে সেভ করে রাখলাম। আর এই সাথে যদি আমরা একটা ল্যাপটপ জুড়ে দিতে চাই, ল্যাপটপের উপরে ক্লিক করলাম, একটা ল্যাপটপের একটা ছবি দিলাম, ল্যাপটপের একটা ছবি দিলাম। আর এখানে তাহলে ছবি চলে আসলো কম্পিউটার সম্পৃক্ত। আর যদি যদি কেউ মানে ভিতরের যে হার্ড ডিস্ক, রোম, র্যাম, মাদারবোর্ড, হ্যাঁ, মাউস আলাদা আলাদা দেখতে চাই, সেক্ষেত্রে এটা তুমি এখানে জুড়ে দিতে পারো। এই যে আমরা এখান থেকে কিছু পিকচার সংগ্রহ করলাম, আর পিকচারগুলো আমরা অ্যাটাচ করে দিব। কিভাবে? যে পিকচারগুলো নিতে চাই এটা মাউস পয়েন্টারে ড্র্যাগ করে নিয়ে এর উপরে ছেড়ে দিব। এখানে চলে আসছে। আমরা একটা একটা করে যে জায়গায় নিয়ে বসাতে চাই, যেমন এখানে একটা বসালাম, আর পাশে একটা বসাই, সবগুলো একত্র এখানে আসছে। ঠিক আছে, তিনটা জিনিস দিয়ে দিলাম। এই তিনটা জিনিসের ভিতরে সুন্দর করে দেখো এই পার্ট পার্ট দেওয়া আছে, তাই না? সিপিইউ, এটার মধ্যে সিপিইউ, এটা সিপিইউ, এটা মনিটর, এটা কিবোর্ড, মাউস, এটা প্রিন্টার যেটাতে ছাপা ছবি পিকচার। হ্যাঁ, আর এটা হলো মাউস প্যাড, মনে হয় না মোবাইল, না কি লেখা এটাই, ম্যাশ স্টোরেজ ড্রাইভ, ও ম্যাশ স্টোরেজ ড্রাইভ। আর এটা হলো ল্যাপটপ, এটার ভিতরে সবকিছু আছে। আর এই সিপিইউর ভিতরে এই যে অংশটা দেখাইতেছি, এটার ভিতরে যে অংশগুলো আছে এটা এখানে পার্ট পার্ট দেখাচ্ছে। এটা হলো এটা হার্ড ডিস্ক, এই যে যেটা আমি মাউস পয়েন্টারে দেখাইতেছি হার্ড ডিস্ক। এটা হলো র্যাম, এই দুইটা র্যাম এখানে লাগিয়ে রাখছি র্যাম। আর এটা হলো মাউস। এটা এটুকু হলো মাদারবোর্ড, যেটার ভিতরে সমস্ত জিনিসই অ্যাটাচ করা থাকে। মাদারবোর্ডের সাথে এই হার্ড ডিস্কের কানেকশন থাকে, র্যামের কানেকশন থাকে, র্যামের মাদারবোর্ডে লাগানো থাকে। আর এটা হলো ডিভিডি রুম, যেটার ভিতরে একটা সিডি প্রবেশ করে আমরা ওয়েটুজ দিয়ে অথবা সিডি গেম প্লে, সিডি গেমে খেলি, সিডিতে এগুলো আমরা অ্যাটাচ করে দিলাম। আর এই প্রোগ্রামটা যে মানে ইনভাইট করতেছে, সেই প্রোগ্রামারের এখানে একটা পিকচার দেওয়া যেতে পারে, তাই না? কার ছবিটা দিন? ইমরান, আমার ছবি এটার মধ্যে আছে কিনা সন্দেহ, দেখি। আর ইমরানের ছবিটা দেই। এই যে পিকচার ইম্পর্টেন্ট ভিতরে কি আছে? পিকচার নাই, সফটওয়্যার ভিতরে ডিএসএলআর। এটা এটা হ্যাঁ, এটাই দিয়ে দিলাম। তোমাদের ছবি পাইলাম না, যখন আমার ছবি দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা যে ছবিটা অ্যাটাচ করতে চাই ওই ছবিটা মাউস দিয়ে ধরে নিয়ে ড্র্যাগ করে যেখানে নিতে চাই ওখানে নিয়ে, ওই পাশেরটা, হ্যাঁ, আসলাম। এখন এই ছবিটা বেশি বড় হয়ে গেছে, জুম, আমরা ছবিটাকে ছোট করে দিব। এই সাইজ থেকে ছোট করে দিই। আমি যেভাবে তৈরি করছি, সবাই এই ডায়লগ গুলো দিয়ে নিজের স্বভাবে একটা কি প্রোগ্রাম তৈরি করে আমাদের দেখাবেন। আর যারটা ভালো হবে ওটা আমরা নেটে ছেড়ে দিব, একবার স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড সহ পাঠাবেন সবাই। হ্যাঁ, যার ক্লাসটা সুন্দর হবে, লেকচার সুন্দর হবে, বয়ান সুন্দর হবে, এবং যে কথা থেকে সবাই বুঝতে পারবে যে না এই কথাটা ভালো লাগছে সবার। এই তাহলে প্রথম পেজটা আমরা এইভাবে সাজাইলাম, মনে করো। এখানে সাজানোর জন্য কিন্তু আরো অনেক কিছু করা যেতে পারে, তাই না? বিভিন্ন কিছু করা যেতে পারে, ছোট্ট লোগো এনে কম্পিউটারে এখানে দেওয়া যেতে পারে। তো এইরকম এই যে একটা পেজ, এরকম আমি যত খুশি ইচ্ছা এখানে পেজ আমি সংগ্রহ করতে পারি, নিতে পারি। কিভাবে নিতে পারি? সেই পেজ নেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, স্লাইড
আর নিউ স্লাইড আমাদের যেতে হবে, কোথায় আছে নিউ স্লাইড, এই যে নিউ স্লাইড, হোমের ভিতরে ক্লিক করার পরে নিউ স্লাইড, নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের অনেকগুলো শ্যাডোর মতো ডিজাইন দেওয়া আছে এখানে, শ্যাডো, এগুলো শ্যাডো বলে। একটার মধ্যে দুইটা চিহ্ন, উপর একটা নিচে ছোট, আর উপর একটা ছোট নিচেটা বড়, তারপরে আছে দুইটাই সমান, তারপরে আছে উপর একটা দুইটা নিচে দুইটা, আবার দুইটার মধ্যে ছোট বড় আছে, এখানে দুইটার মধ্যে ছোট বড় আছে, আলাদা আলাদা হেডলাইন লেখা যায়। এটা একটা শুধু, এটা শুধু একবারে শুধু ব্ল্যাঙ্ক, একবারে বাম পাশে এটা উপরে ছোট নিচে, এরকম করে যে শ্যাডোটা আমার পছন্দ হয় বা ভালো লাগে সেই শ্যাডো গুলো আমরা এখান থেকে ইউজ করব। যেমন আমরা একটা শ্যাডো নিলাম, এটা মানে প্রথম পেজটা আমাদের ডিজাইন করা শেষ, এখনো শেষ হয় নাই, শুধু খালি আইটেম গুলো দিয়ে রাখছি। দ্বিতীয় অপশনের মধ্যে আমরা বর্ণনা করব, কি কি বিষয়ে বর্ণনা করব, কম্পিউটার সম্পর্কে। পাঁচটা বিষয় নিয়ে, মানে পাঁচটা সাধারণ জিনিস নিয়ে আমাদের একটা সাধারণ কম্পিউটার গঠিত হয়, ঠিক আছে না? 5 KIN yes kinds of KIN things KIN things of a computer things of a computer। হ্যাঁ, এই যে পাঁচটা জিনিস নিয়ে আমাদের কম্পিউটারটা গঠিত হয়, সেই পাঁচটা জিনিসের ক্যাটালগ আমি এখানে দিয়ে দিব। প্রথমে কি, CPU, এটা হলো সংক্ষিপ্ত রূপ। শুভ বলতো এটার পূর্ণ রূপ কি? CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পারে না সবাই? উনি পারো? এটার ফুল মিনিং পারো? CPU পারো না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থ কি? অর্থ বলতে পারবো কে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ এলাকা। সেন্ট্রাল অর্থ কেন্দ্রীয়, প্রসেসিং প্রক্রিয়াকরণ, ইউনিট অর্থ এলাকা। একটা অপশন। হ্যাঁ, 2 নম্বরে কি আছে? মনিটর। এগুলো হ্যাঁ সবাই মুখস্থ করে নেবেন। মনিটর অর্থ কি? পর্দা, স্ক্রিন, যেটাকে আমরা দেখতে পারি যেখানে। তারপরে আছে কি? কিবোর্ড, BOARD, কিবোর্ড। তারপরে আছে কি? মাউস। এর সাথে সম্পৃক্ত যে পাঁচটা জিনিস সাধারণত দরকার হয়, সেই পাঁচটা জিনিসের নাম আমরা এখানে সিরিয়াল অনুসারে কি দিলাম। এই দেখো এখানেও কি করা যায়, এগুলার কালার আমি চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করা তো কোনো ঘটনা না, যে কোনো কালার যখন তখন ইউজ করা যাবে। হ্যাঁ, আর এই প্রত্যেকটা অপশনেরও আলাদা আলাদা কি আমরা কালার ইউজ করতে পারি, প্রত্যেকটার আলাদা আলাদা কালার ইউজ করতে পারি। আর এই যে যন্ত্রপাতি গুলা লিখছি, এগুলা আলাদা আলাদা পার্টস নাই না, এখানে বসাই দিতে দেওয়া যাবে না। মানে সিপিইউর ছবিটা এখানে দেওয়া যাবে, এখানে মাউসের ছবি এখানে দিলাম, কিবোর্ডের ছবি দিলাম এখানে, ঠিক আছে না? তাহলে সবটি আলাদা আলাদা বা পার্ট বাই চিনতে পারলো সবাই, ঠিক আছে? তাহলে আমাদের আরেকটা পেজ শেষ হয়ে গেল। ডিজাইন করতে অনেক শেষ হয় নাই, আমরা শুধু স্লাইড নিয়ে কাজ করতেছি। আমাদের শেষ যখন লেকচার শেষ হবে তখন লিখে দেবো। আবার আমরা নিউ স্লাইডে ক্লিক করলাম, আবার আরেকটা স্লাইড নিলাম। এখন এনে আমরা বর্ণনা দেব হলো সিপিইউ এর বর্ণনা দেব আমরা। সিপিইউ কি? সিপিইউ এর সংক্ষিপ্ত রূপ হলো, এটা সংক্ষিপ্ত রূপ, এটা বর্ণনা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটার ভিতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে মাধ্যমে সমস্ত কাজই প্রসেসিং করে দেয় কম্পিউটার। আর এই কম্পিউটারের একটা অংশের নাম হলো সিপিইউ, ঠিক আছে? আর এটার ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে আমরা ওই ছবিগুলো দিছি, হার্ড ডিস্ক, র‍্যাম, মাদারবোর্ড, তারপরে ওটার ভিতরে যতগুলা গেম কার্ড, ঠিক আছে না? সবকিছু এটার ভিতরে অ্যাটাচ করে দেওয়া যাবে। তার মানে শুধু এখানে তুমি ইংরেজিতে বর্ণনাগুলো দিয়ে দিবে, ইংরেজিতে অথবা বাংলায় যে কোনো ইচ্ছা মতো সিপিইউর বর্ণনা দিয়ে দিলাম, সামথিং আমি লিখলাম এরকম। আবার আরেকটা স্লাইড দিলাম, তারপরে লিখলাম কি? মনিটর। মনিটর অর্থ কি? পর্দা, ঠিক আছে না? মনিটর মিন্স আমি তোমার মনিটর লেখা, তারপরে ইকুয়াল দিয়ে তুমি অর্থ লিখলা। মনিটর অর্থ পর্দা। মনিটর দিয়ে কি কাজে ব্যবহৃত হয়? এটা শুধু দেখার কাজে ব্যবহৃত হয়, এর অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? লিখলাম। তারপরে আমরা আরেকটা স্লাইড নিলাম, স্লাইডের মধ্যে লিখলাম হচ্ছে কিবোর্ড।
KEYBOARD। এই কিবোর্ডের মধ্যে তোমার অনেকগুলো কি আছে। কিবোর্ডের মধ্যে কিবোর্ডের মধ্যে অসংখ্য কি আছে। এই প্রত্যেকটা কি এরও আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে না? কারণ আমরা অনেক ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসের মধ্যে অবশ্যই আলাদা আলাদা কি এর কাজ বলে দিছি, সবাই পারো তাই না? এগুলা তোমরা বর্ণনা আকারে লিখতে পারো যে শিফটের কাজ কি, স্পেসের কাজ কি, ক্যাপস লকের কাজ কি, ট্যাবের কাজ কি, ইন্টারের কাজ কি, ব্যাক স্পেসের কাজ কি, কন্ট্রোলের কাজ কি, শিফটের কাজ কি, আলাদা আলাদা সুন্দর করে বর্ণনা দিবা। তারপরে হলো আরেকটা স্লাইড নিলাম যেটার মধ্যে লিখবো আমরা মাউস, MOUSE মাউস। মাউসের একটা ছবি সহ এখানে তুমি দিতে পারো। এই মাউস সেই মাউস না যেটা অর্থ ইঁদুর, আর এটার অর্থটা ইঁদুর কিন্তু কাজটা ভিন্ন রকম, ইঁদুরের মতো দেখতে তাই ইঁদুর বলা হয়, ঠিক আছে? এরকম করে আমরা স্লাইড নিলাম হচ্ছে লাস্টে স্পিকার বক্স, SPEAKERB স্পিকার বক্স। আমরা স্পিকার বক্সের একটা ছবি আনি এটা দেখার জন্য। এগুলো স্পিকার বক্স না, আমরা এখান থেকে একটা স্পিকার এনে বসিয়ে দিই, তাতে বোঝা যায় যে না এটা দেখলে স্পিকার। স্পিকার বক্স সেট করলাম ডেস্কটপ। স্পিকারের ছবিটা আনলাম পাওয়ার পয়েন্ট, এখানে স্পিকার বক্সের ছবি দিলাম। স্পিকার বক্সের কাজ কি? শুধু শ্রবণ শক্তি যোগানো, ঠিক আছে? বিট দিয়া শ্রবণ শক্তি যোগানো ইত্যাদি, টুইটার মোটার আবি যাবি অনেক বড় বড় স্পিকার আছে, এবার তোমরা সংযুক্ত করে দিতে পারো হোমের ভিতরে। তাহলে আমাদের 5টা অপশনের লেকচার শেষ, তাই না? 5টা অপশনের লেকচার শেষ, মানে কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা নলেজ আসছে, তাই না? আজকে এই 5টা জিনিসের দ্বারা একটা স্বাভাবিক সাধারণ কম্পিউটার গঠিত হয়। এরপরে আরো স্লাইড লাগলে, যেমন আমাদের এই কম্পিউটার দ্বারা কি কি কাজ করা হয়, ঠিক আছে? কি কি কাজ করা হয়, কম্পিউটার কি কি কাজ করে সেই কাজের অপশনগুলো লিখলাম যে কি কি কাজ করে। কম্পিউটার দ্বারা করা যায় না মোটামুটি এমন কোনো কাজ নাই, লেখালেখি থেকে শুরু করে ডাটাবেস, ইন্টারনেট, ভিডিও কল, চ্যাটিং, ঠিক আছে? অনলাইনে অ্যাপ্লাই, অনলাইনে তুমি ইনকাম করতে পারবা, অনলাইনে ভিসা চেক করতে পারবা, অনলাইনে সবকিছু করতে পারবা। অ্যাপ্লাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, চাকরির জন্য অ্যাপ্লাই, যত কিছু আছে তুমি ঘরে বসে সারা বিশ্বের খবর নিতে পারবা এই ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? এটা হলো কম্পিউটারের একটা অপশন এরকম। তারপরে আমরা আরো স্লাইড নিব। স্লাইডে বলা থাকবো যে এই কম্পিউটার আমরা প্রথমত কি কি কাজ এখানে আমরা শিখছি, কি কি কাজ শিখছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, WORD, মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখছি। তারপরে শিখতে হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ভিতরে কি কি শিখছি আমরা, লেখালেখি শিখছি, তাই না? তারপরে পেজ টাইপিং শিখছি, টাইপিং। 2 নম্বরে শিখতে হলো পেজ ডিজাইন, পেজ ডিজাইন। তারপর শিখলাম এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এক্সেলের মধ্যে কি শিখছি? হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য, ঠিক আছে না? হিসাব ক্যালকুলেশন। ক্যালকুলেশন শিখছি, যত ধরনের ক্যালকুলেশন। এখানে আমরা যোগের কাজ শিখছি, পূরণের কাজ, বিয়োগের, ভাগের। এছাড়াও আমরা পার্সেন্টেজের কোনো ব্যাংকের একটা শ্রমিকের মজুরি নির্ণয়, ব্যাংকের শ্রমিকের মজুরি, গার্মেন্টস শ্রমিকের মজুরি, যে কোনো ধরনের মজুরি আমরা নির্ণয় করা শিখছি, ঠিক আছে? তো এখন আমরা যেটা শিখতেছি এটার নাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটার মাধ্যমে আমরা কি প্রোগ্রামিং এরকম তৈরি করতে পারি। তো এই যে আমরা যে জিনিসগুলো শিখলাম, শিখার সাথে সাথে আমরা সেই একটা প্রোগ্রামের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা উপস্থাপন করতে চাই। যেমন আমার লাস্টে একটা কে জানবো ইন করার জন্য
এই যে আমরা এখানে একটা অপশন লিখলাম, এই বাটনটা আমরা উপরে দেই, দা ইন কালারটা দা ইন। এই এখন তাহলে আমাদের প্রোগ্রাম মোটামুটি আমি শেষ দিলাম, ঠিক আছে। সময় অনেক বেশি হয়ে গেছে, কারণ এটা আমরা অনলাইনে দিয়ে দিব। দেখেন প্রথম থেকে আমরা পেজগুলো আবার দেখি, কম্পিউটার সাবজেক্ট, কম্পিউটার নলেজ, তারপরে 5টা জিনিস, তারপরে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণনা, আলাদা আলাদা। লাস্ট হলো দা ইন, থ্যাঙ্কস পাওয়ার বাই রফিকুল ইসলাম খান, নিজাত কম্পিউটার ট্রেনিং সেন্টার, ডক্টর সালাবাজার, মির্জাপুর, টাঙ্গাইল, বাংলাদেশ। এখন এইগুলার মধ্যে আমরা আরো কিছু কাজ করতে পারবো, সেই কাজগুলো এখন আমরা দেখবো। ডিজাইন, ডিজাইনের ভিতরে আমরা এই পেজের মধ্যে কি ধরনের ডিজাইন দিতে চাই, কিরকম ডিজাইন। যেমন আমরা এখানে দেখো ডিজাইনে ক্লিক করার পরে এখানে কিছু ডিজাইন নির্দেশ শুরু হয়েছে, তাই না। প্রথম ডিজাইনে ক্লিক করি, দেখো একটা ডিজাইন, এখানে কোনো ডিজাইনই দেখা যায় না, হালকা খালি শুধু। আর এখানে যাই, দেখো পেজের একটা ডিজাইন হয়েছে না, এক্সেপশনাল ডিজাইন, ওই কম্পিউটার ল্যাপটপ এখানে, এখানে পিসি এখানে, কিন্তু আমার লেখাগুলো দেখা যাচ্ছে না। এই যে কম্পিউটারের যে লেখাগুলো, অন্য ডিজাইন। লেখাগুলোকে আমরা যে কোনো দিকে মুভ করতে পারি, ঠিক আছে, যেখানে জায়গা আছে। ডিজাইন দেখি, ডিজাইন ভালো লাগছে, এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। এই সাদার উপর আসলে করতে এটা এখানে দিয়ে
ভালো লাগছে কালো। আচ্ছা যাই হোক, তাহলে ডিজাইন আমরা এরকম করে এখান থেকে দিয়ে দিব। এখানে আরো মোর ডিজাইন আছে, এই যে আরো মোর ডিজাইন এই যে একটা আছে, এটা মানে সঞ্জয় একদিন একটা ডিজাইন করছিল, এটা সুন্দর লাগছে না ফ্রেম? ডিজাইনের ভিতরে এখানে মোর ডিজাইন আছে, যত খুশি মোর ডিজাইন ক্লিক করে তোমরা এই যে আছে সবই দেখতে পারবা। তারপরে আছে হলো, হ্যাঁ এগুলোর মধ্যে একটা থিম দিতে পারবা। কোন সাইড থেকে লেখাটা আসতেছে আনাইতে চান, ঠিক আছে? যেমন এই কম্পিউটার উপরে ক্লিক করলাম আর ট্রানজেকশন নিচ থেকে আনতে চাই, এটা ক্লিক দিয়ে রাখেন, এটা নিচ থেকে আসবে এরকম, ঠিক আছে? টোটাল পেজটা সুন্দর করে নিচ থেকে উপর দিকে আসবে। তারপরের পেজে যায় এই লেখাটা, এটার মধ্যে তো দিলাম। পরের পেজে যায়, পরের পেজে আমরা দেখলাম ডান সাইড থেকে আসবে, এরকম দিলাম। তারপরে পেজে যাই, উপরের নিচ থেকে আসবে। তারপরে পেজ, তারপরে প্রত্যেক পেজে ক্লিক করে করে এখান থেকে আমরা এই ডিজাইন গুলো দিয়ে দিতে পারবো, এই যে, ঠিক আছে? দা ইন দা ভিতরে দিই, প্রত্যেক পেজে এরকম করে আমরা ক্লিক করে এখানে ক্লিক দিচ্ছি, এটার মধ্যে দেই নাই ট্রানজেকশন, এখানে আমরা মুভ যাই, একটা আছে, এখানে একটা আছে, জিরো হয়ে আসবে। তারপরে একটা ট্রানজেকশন, একটা আছে, এরকম করে আসলো। বাহ, এটা সুন্দর তো। আর একটা দেই, একটা এরকম করে একটা দিলাম। সবাই কিন্তু এরকম করে একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, লাস্টে ইন্ডেক্স কোনটা দেওয়া যায় যাতে শেষ হয়ে গেলে বোঝা যায়। এটা একটা দিছি, হ্যাঁ, আর একটা হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমরা সবগুলোর মধ্যে কয়টা কাজ করলাম, একটার মধ্যে প্রথমে পেজের ডিজাইন করছি, তারপরে দিছি অ্যানিমেশন, যেটাতে বলে এখানে লেখা আছে হলো ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সলেশন। তারপরে অ্যানিমেশনও দেওয়া যাবে এখানে, এই যে অ্যানিমেশন আছে আলাদা আলাদা, যে পেজে ক্লিক করবা ওই পেজের উপরে অ্যানিমেশন দেবে। অ্যানিমেশন হাইড করা, তার মানে একটা ট্রানজিশন দেওয়ার পরে আমরা এই অ্যানিমেশন দিতে পারবো না, হয় ট্রানজিশন দিবেন না অ্যানিমেশন দিবেন। ট্রানজিশন দিলে অ্যানিমেশন না, অ্যানিমেশন দিলে ট্রানজিশন না, ঠিক আছে? মানে দিতে হবে। আচ্ছা ছোট করে দিতেছি। তো এই অ্যানিমেশন পর্যন্ত দেওয়ার পরে আমরা যে ক্লাসটা এতক্ষণ পর্যন্ত করলাম, আমরা স্লাইড শোতে যাই না, এই ক্লাসটা সম্পূর্ণ দেখতে পারবো, ঠিক আছে? একবার প্রথম থেকে আমরা এই প্রথম থেকে স্লাইড শো বিগিনিং, এই যে ফ্রম বিগিনিং আছে না, স্লাইড শোতে ক্লিক করার পরে ফ্রম বিগিনিং এ আমরা ক্লিক করলাম, এটা টোটাল পেজটা আমরা দেখতে পারবো, তাই না? এই যে মনে করো ক্লাসটা শুরু করলাম, এটা আমি একটা ক্লাস বানাইছি, সেভ করে নিয়ে এখন সেভ করে পেন ড্রাইভে রাখতে পারবো। এখন কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ডাইনে অথবা নিচের দিকে ক্লিক করা, এটা পরের পেজ আসছে, পরের পেজ আসবো, প্রমাণে দেখবার তুমি ডায়লগ দিবা, ঠিক আছে? তারপরের পেজ এটা, তারপরের পেজ এটা, তারপরের পেজ মনিটর, তারপরে কিবোর্ড মাউস, এই দেখো এই একটা পেজ,
এই যে এসে কি স্পিকার বক্স, ঠিক আছে। তারপর এটা চলে গেল, পরের পেজ আসলো। এরকম অনেকগুলো ডিজাইন আছে, আমরা এত সময় না নিয়ে অল্প কয়েকটা ডিজাইন দেখছি, ভালো করে দেখে বুঝি নাই। এই যে একটা দিলাম অসাম ডিজাইনের ডিজাইন, সেই সুন্দর করে আসলে ভালো লাগছে। তারপরে এই যে আসলো মাউস, স্পিকার বক্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, দ্য এন্ড, শেষ। তার মানে আমাদের ক্লাসটা শেষ, এখন এই পর্যন্তই শেষ। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু করছি? এখন এই প্রোগ্রামটা আমরা নিজস্বভাবে নিজের নামে সেভ করতে পারবো। এই ফাইলে যায় না, বাইরে সেভ ক্লিক অথবা সেভ ক্লিকে যায়। যদি এটা সেভ করে রাখি, যে কোনো কম্পিউটারে মোবাইলের মেমোরির কার্ডের ভিতরে নিয়ে যেতে পারবা তুমি। মানে কম্পিউটার টিউটোরিয়াল ক্লাস 2020, এই সেভ করলাম না, পেজটা এখন সেভ হয়ে রয়েছে। কোথায় সেভ হয়ে রয়েছে? এই যেখানে, এটা এই ক্লাসটা যার মোবাইলে নিবা, মোবাইলে তুমি বাজাতে পারবে না, কিন্তু এই সফটওয়্যারটা থাকবে। মাইক্রোসফট এক্সেল অফিস অফিস আছে না, এটা ইনস্টল করা লাগবে যে কোনো কম্পিউটার অ্যান্ড্রয়েড মোবাইলে। আচ্ছা ওইভাবে কানেক্ট করে তোমরা এলো ডাউনলোড করে নেবে। তাহলে এখানে না বোঝার কিছু আছে, কেউ প্রশ্ন করতে পারবা? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো সবাই। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই আমাদের ক্লাস। আর যারা যারা আপনারা নতুন আমাদের ক্লাসে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন।